চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড এলাকার একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা, বিমান এবং নৌবাহিনীর সদস্যরাও। আগুনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুজিবুল হক। মুজিব, আমাদেরকে এই মুহূর্তে জানাবেন যে আগুন নিয়ন্ত্রণে কতক্ষণ সময় লাগতে পারে, ফায়ার সার্ভিসের সাথে কথা হয়েছে কিনা আপনার, আর ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কি কোনো ধারণা পাওয়া গেছে? রিজওয়ানা, আগুন কবে নাগাদ নিয়ন্ত্রণে আসতে পারে সেটি আসলে কল্পনা করা যাচ্ছে না, কারণ আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে যেভাবে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে। এক প্রকার ফায়ার সার্ভিসের 16টি ইউনিটের সদস্য, বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনীর সদস্যরাও এখানে কাজ করছে। তারা এক প্রকার দিশেহারা হয়ে পড়ছেন, অর্থাৎ যেভাবে আগুনটি আসলে চারদিকে ছড়িয়ে পড়ছে সেটি আসলে নিয়ন্ত্রণের এক প্রকার বাইরে চলে গেছে। আমরা এখানে আসার পরেই এখানকার আশেপাশের যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলোর কর্মচারী, পাশাপাশি যে ভবনটিতে বা যে কারখানাটিতে আগুন লেগেছে সেখানকার কর্মচারীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এটি 7 তলার একটি ভবন এবং এই বিভিন্ন ভবনে বিভিন্ন ধরনের পণ্য ছিল। বিশেষ করে যেটি আশঙ্কার বিষয়, 5ম তলায় আগুনের যে ঘটনাটি ঘটেছিল সেখানে প্রস্তুত করা কিছু সংখ্যক তোয়ালে এবং ক্যাপ ছিল। এরপরের যে তলাটি অর্থাৎ 4র্থ তলায় বেশ কিছু রাসায়নিক দ্রব্য ছিল, যেগুলো আসলে কাপড় প্রস্তুত করতে আসলে ব্যবহার করা হতো। এবং এখান থেকে যেটি আশঙ্কা করা হচ্ছে যে সেই ফ্লোরটিতে যদি আগুনের ঘটনা বা আগুন ছড়িয়ে পড়ে তাহলে আশেপাশে বিস্ফোরণের ঘটনাও আসলে ঘটতে পারে, এরকম একটি আশঙ্কার কথাও আসলে তারা জানাচ্ছেন। আমরা এখানে আসার পর থেকেই এখানকার যারা প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে ফায়ার সার্ভিসের সাথে কথা হচ্ছে কিনা আপনি জানতে দিয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আসলে তারা প্রথমত যেটি অগ্রাধিকার দিয়ে চেষ্টা করছেন যে আগুনটি আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটিই আসলে চেষ্টা করছেন। এখন আপাতত গণমাধ্যমে কথা বলবার মতো যে পরিস্থিতি সেটি আসলে তারা নেই, তবে নিম্নপদস্থ যারা এখানে কাজ করছেন কর্মচারীরা বা কর্মকর্তারা, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আসলে যেই পরিস্থিতি এখন পর্যন্ত সেটি কবে নাগাদ নিয়ন্ত্রণে আসতে পারে সেটি নিয়ে আসলে তারা কোনো নির্দিষ্ট করে ধারণা দিতে পারছে না, এবং কিভাবে আগুনের সূত্রপাত সেটি নিয়েও আসলে ধারণা দেওয়াটা খুব একটা সহজ ব্যাপার না। পাশাপাশি বিপুল সংখ্যক ক্ষয়ক্ষতির আশঙ্কা এখানকার যারা কর্মচারীরা, পাশাপাশি বিভিন্ন যারা পাশে কাজ করেন তারা আসলে ধারণা দিচ্ছেন। আমরা একটু আশেপাশে উৎসুক মানুষের চিত্রও একটু দেখাতে চাই, যারা বিভিন্ন কলকারখানাগুলো ছুটি হওয়ার পরে তারা এখানে ছুটে এসেছেন। এবং আমরা দেখছি যে আশেপাশে যে সমস্ত কারখানাগুলো আছে সেগুলোর যে রিজার্ভার আছে, পানি রিজার্ভার, সেখান থেকেও আসলে পানি দেওয়া হচ্ছে। আমরা একজন প্রত্যক্ষদর্শী, একই সাথে সেই কারখানায় যিনি কাজ করতেন এক সময়, তার সাথে কথা বলতে চাই। একটু জানাবেন যে সেই কারখানাতে আসলে কি আছে, আগুনের সূত্রপাতটা কিভাবে হলো? এখানে আগুনটা কিভাবে লাগলো সেটা তো আমি জানি না, কেন ভিতরে আমরা তো ছিলাম না। দ্বিতীয়ত এখানে আপনার পোশাক ছিল, এখানে ছোট ছোট পোশাক আছে, তারপর শুকনো জিনিস এখানে বেশি আছে। এটা যখন আগুনটা লাগছে, যদি অল্পতে যদি নিবানো হইতো তাহলে এত দূর যাইতো না। এই আগুনটা আমরা ফায়ার সার্ভিস যখন আসছে, ফায়ার সার্ভিস আসতে লেট করছে, আগুনটা সম্ভবত 12টা বাজে লাগছে। এটা নিবাই ফায়ার সার্ভিস আসতে মনে হয় 2টা 2:30 বাজে। এখানে আপনার তৈলা আছে, আপনার ভেড়া আছে, পেন্টি আছে, ছোট ছোট জিনিস আছে, সুতার কোন এবং অনেক কিছু আছে এখানে। এবং মেইন হচ্ছে যে এখানে কেমিক্যাল আছে, আপনার 4 তলায় কেমিক্যাল আছে এবং নিচতলায় কেমিক্যাল আছে। এখানে যত সম্ভব আছে কেমিক্যালে আগুনটা লেগে গেছে বর্তমানে। এখন যত পানি দিবে তত কি আগুনটা বাড়বে, কেন কেমিক্যালের আগুন সহজে নিবানো যায় না, আমরা সবাই যতটুকু জানি। কিন্তু এখানে ফায়ার সার্ভিসের কাজ হচ্ছে খুব, মানে একটাতে কাজ হচ্ছে, একটা পানি দিচ্ছে এখানে একটা পানি দিচ্ছে। এখানে যদি একটা পানি দিয়ে সারাদিনও আগুন নেবানো সম্ভব না কখনো। এখানে আমরা যত সম্ভব অনুরোধ করব ফায়ার সার্ভিসের টিম আরো বাড়াই দেওয়ার জন্য, এবং আগুনের পানির এটা আগুনের উৎপাদন অনেক বাড়তিছে, এবং সামনে আমাদের পাশে আরো গার্মেন্টস আছে। আমরা শুনছিলাম যে এখানকার একসময় যিনি কাজ করতেন তিনি বলছেন যে সেই কারখানাটিতে রাসায়নিক দ্রব্য রয়েছে এবং সেটিতে আগুন লাগার পরেই যদি আরও পানি ছেটানো হয় সেই বিক্রিয়া বা সেটির প্রভাব আরও বেশি ভয়ঙ্কর হতে পারে। তারা আসলে আমাদেরকে সেই ধারণা দিচ্ছেন। তো আমরা আছি ধাপে ধাপে, নিশ্চয়ই কখন নাগাদ নিয়ন্ত্রণে আসছে সেই খবর আপনার মাধ্যমে নিশ্চয়ই জানাতে পারবো। আপাতত এইটুকুনি ছিল আমার কাছে চট্টগ্রামের ইপিজেডে যে আগুনের ঘটনা ঘটেছে তার সবশেষ খবর। জি, ধন্যবাদ মুজিবুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম ইপিজেডের কারখানার আগুনের খবর আমরা জানছিলেন আমাদের সহকর্মী শহীদুল ইসলাম শহীদ, তার সাথে যুক্ত হচ্ছি। শহীদ, জানবো আপনার কাছ থেকে এখন কি পরিস্থিতি সেখানে?
দেখতে পাচ্ছেন চট্টগ্রামের ইপিজেড এলাকায় যে আল হামিদ টেক্সটাইল রয়েছে, যেখানে আসলে আগুন জ্বলছে, প্রায় 9 তলা ভবন। 9 তলা ভবনে যে আগুন জ্বলছে, এখনও সেই আগুন জ্বলছে। এই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের যে সদস্য রয়েছেন এবং ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা রয়েছেন তারা এখানে ছুটে এসেছেন এবং তারা ফায়ার সার্ভিসের প্রায় 16টি ইউনিট এই আগুন নেভানোর কাজ করছেন। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা এখানে এসেছেন এবং স্থানীয়দের যে নিরাপত্তার ব্যবস্থা এবং এখানকার যে সিকিউরিটির ব্যবস্থা, সেই জিনিসটা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা এখানে করছেন এবং বর্তমানে আগুন এখনও ধাউ ধাউ করে জ্বলছে। আগুন বিল্ডিংয়ের যে চারপাশ, অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম পাশ। উত্তর দিকে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর কাজ করলে দেখা যায় এদিকে উত্তর দিকে পানি দেওয়া হলে দেখা যায় দক্ষিণ দিকে আগুনের তীব্রতা আরও বেড়ে যায় এবং পূর্ব দিকে দিলে পশ্চিম দিকে আসলে বেড়ে যায়। এভাবে চলছে প্রায় ফায়ার সার্ভিসের 6টা স্টেশনের 16টা ইউনিট এখন আগুন নেভানোর কাজ করছে। পাশাপাশি বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা এখানে এসেছেন। তারাও ফায়ার সার্ভিসের সদস্যদের তারা সাথে কাজ করছেন এবং আমরা দেখেছি সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর যে সদস্যরা তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং ফায়ার সার্ভিসের লোকজন এখন বর্তমানে আগুন নেভানোর কাজ করছেন। ফায়ার সার্ভিসের 16টা ইউনিট বর্তমানে আগুন নেভানোর কাজ করছেন। তবে বিল্ডিংয়ের যে 9 তলা পুরোটা জ্বলছে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন 9 তলা পুরোপুরি জ্বলছে গেছে এবং 9 তলা থেকে বিল্ডিংয়ের আগুন আস্তে আস্তে নিচের দিকে আসতেছে এবং নিচের দিকে বর্তমানে 8 তলা এবং 7 তলায় আগুন জ্বলছে। আপনার কাছে আগুনের তীব্রতা এতই আগুনের বিল্ডিংয়ের আশপাশে কেউ যেতে পারছেন না। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা করছেন এবং কাজ করছেন এবং সেনাবাহিনীর যে কর্মকর্তা সদস্যরা রয়েছেন তারাও আগুনের অক্লান্ত পরিশ্রম করছেন এবং এছাড়াও এছাড়া আগুনের যে তীব্রতা, পুরো আগুন জ্বলতে পুরো আগুনের যে কালো ধোঁয়া আমরা দেখতে পাচ্ছেন। এখন বাংলাদেশ বিমান বাহিনীর লোকজন বিমান বাহিনী আগুন নেভাতে কাজ করছেন। আপনারা এখন বর্তমানে আগুন জ্বলছে 9 তলা পুরোটা জ্বলে এবং 8 তলা এবং 7 তলা এখানে আগুন জ্বলছে। পাশাপাশি এখানে কাজ করছেন ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা অক্লান্ত কাজ করছেন। আগুন এখনও জ্বলছে, তবে হতাহতের এখন পর্যন্ত আমরা কোনো ঘটনা জানতে পারিনি। শহীদ, আমরা আবারও আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে।